জিবলেস বিয়ন্ড। জিবলেসের একদমই নতুন একটা স্মার্ট ওয়াচ, বেশি দিন হয়নি মোস্টলি এটা মার্কেটে এসছে, সো অনেকে জানেও না আসলে এটা নিয়ে। এই ওয়াচটা জিবলেস রিলিজ দেওয়ার পর থেকেই আমি পার্সোনালি এটা নিয়ে বেশ ইন্ট্রিগড ছিলাম, বিকজ আচ্ছা বলি অ্যাকচুয়ালি এই স্মার্ট ওয়াচটার প্রাইসিং হচ্ছে 5200-300 অথবা 5500 টাকা ম্যাক্সিমাম। এই প্রাইস ব্র্যাকেটের ভিতরে এই স্মার্ট ওয়াচটা অফার করতেছে হচ্ছে একটা অ্যামোলেড ডিসপ্লে প্লাস বিল্ট ইন জিপিএস। এই ফিচার সেটগুলো একে তো আমরা এই প্রাইস ব্র্যাকেটের ভিতরে দেখি না, প্লাস এই ফিচার সেটগুলো আমার পার্সোনাল ইউজ কেস সিনারির সাথে বেশ খানিকটা মিলে যায়। সো আমি এই জন্য এটা নিয়ে বেশ ইন্ট্রিক্ট ছিলাম, অ্যান্ড আজকে ভিডিওটা হবে এই ওয়াচটা নিয়েই। মোটামুটি বেশ কয়েকদিন ধরে ইউজ করার ফলে যতটুকু খুঁটিনাটি আমি জানতে পেরেছি সব কিছু আপনাদেরকে জানাবো। আমি আপনাদের সাথে আছি জয় খান, আপনারা দেখছেন হার্ডওয়্যার সেন্টিনেলস। আর যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, ভিডিও দেখেন, এরপরে করেন। লেটস গেট স্টার্টেড। এই ওয়াচটা আমাদেরকে প্রোভাইড করেছে আরেকটা গ্যাজেট শপ। জাস্ট টু বি ক্লিয়ার, এই শপটার নামই আরেকটা গ্যাজেট শপ। প্রচুর গ্যাজেট সেলারদের মধ্য থেকে একটা রিলায়েবিলিটির নাম হচ্ছে এই আরেকটা গ্যাজেট শপ, যেখান থেকে টু বি অনেস্ট আমরা নিজেরাই ফ্রম টাইম টু টাইম কেনাকাটা করি। সো যদি আপনি বেস্ট পসিবল সার্ভিসটা চান, নিচে লিঙ্ক দেওয়া থাকবে, মেক শিওর টু চেক দেম আউট। আচ্ছা, আনবক্সিংয়ে চলে আসি। আনবক্সিং এক্সপিরিয়েন্স ওয়াজ ফাইন। প্রথমে আসে হচ্ছে ওয়াচটা, এরপরে তার ম্যাগনেটিক চার্জার আর একটা ইউজার ম্যানুয়াল। ম্যানুয়ালটাতে হচ্ছে কোন অ্যাপ দিয়ে ওয়াচটা ইউজ করতে হবে এইসব হাবিজাবি অনেক কিছু লেখা। এই ওয়াচটা কানেক্ট হয় হচ্ছে এফ ফিট অ্যাপের সাথে, বাট মোর অন দ্যাট লেটার। প্রথমে যেটা ফিল হয়, এটা বেশ ওয়েল বিল্ড আর প্রিমিয়াম লুকিং একটা স্মার্ট ওয়াচ। বেশ লাইট ওয়েট, 42 গ্রামের মতো, আর স্লিম, বেশ স্লিম। মূল চ্যাসিসটা অ্যালুমিনিয়ামের আর 2.5D গ্লাসের কারণে এটা একটা সিমলেস ফিল দেয়। মানে ওভারঅল হ্যান্ডলিংয়ের সময় বেশ ভালো ফিল হয় অ্যাকচুয়ালি। চ্যাসিস ম্যাটেরিয়াল যদিও ওয়েবসাইটে বলা এভিয়েশন অ্যালুমিনিয়াম, যা হচ্ছে কিনা এয়ারক্রাফটসে ইউজ করা অ্যালুমিনিয়াম, উইচ আর লাইটার বাট স্ট্রঙ্গার অ্যালুমিনিয়াম, বাট এনিওয়ে এটা বলছে আর কি তারা। বেলটা বেশ সিম্পল, পাতলা সিলিকনের, আমার কাছে একটু বেশি পাতলা মনে হয়েছে। মেবি এটা ওয়াচের ওভারঅল লাইটনেস ধরে রাখার জন্য, বাট আই পার্সোনালি ডিডন্ট লাইক ইট দ্যাট মাচ। ওয়াচটার কথা বললে এটা আসলেই বেশ সলিড বিল্ড কোয়ালিটির। ব্যাক সাইডটা পুরোটা প্লাস্টিকের, আর মাঝখানে হচ্ছে সেন্সরগুলো রাখা। ব্যাক পার্টটা কিছুটা কার্ভ করা, আই থিঙ্ক এটা সেন্সরগুলো যাতে ভালো মতো রিডিং নিতে পারে সেটার জন্য। পাশে একটা অরেঞ্জ স্ট্রাইপ দেওয়া বাটন আছে, যেটা মোস্টলি হোম বাটনে কাজ করে। লাইট ওয়েট হওয়ার কারণে ওয়াচটা এক্সট্রিমলি কমফোর্টেবল, অনেকক্ষণ পরে থাকা যায়, কোনো সমস্যা হয় না। আর ইনফ্যাক্ট এই ওয়াচটা 5 ATM ওয়াটার রেজিস্ট্যান্স পর্যন্ত সাপোর্টেড, সো যদি চান আপনি এটা পরে সুইমিংয়েও যেতে পারেন, বাট স্টিল আই ওয়ন্ট রেকমেন্ড দ্যাট। এটার ডিসপ্লে 1.7 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে উইথ 1000 নিটস ব্রাইটনেস। এটার ডিসপ্লে ওয়াজ ওয়ান অফ দ্য টু থিংস যেটা আমাকে অ্যাট্রাক্ট করে। ফার্স্ট অফ অল এটা অ্যামোলেড, সো কালার্স আর vivid and bright and blacks are really black, আর with the right watch face it is also battery efficient in a way, আর most importantly it has always on display. এই অলওয়েজ অন ডিসপ্লে জিনিসটা নিয়ে আমি পার্সোনালি অনেক বেশি প্যারা খাই, কারণ মানে এভরি টাইম আপনার ঘড়ি টাইম জানার দরকার হয়, ইউ হ্যাভ টু মেক দিস অবভিয়াস জেস্টার টু ওয়েক দ্য ওয়াচ আপ, যেটা আমার কাছে খুবই বিরক্তিকর লাগে। অথবা সাপোজ আপনি কারোর সাথে কনভারসেশনে আসেন, মানে ইউ ক্যান্ট নো দ্য টাইম উইদাউট দ্য আদার পার্সন নোটিসিং। সো এই জিনিসগুলো নিয়ে আমি একটু প্যারা খাই দেখে, মানে ব্যাটারি হাংরি হোক আর যাই হোক, আই নিড দ্যাট অলওয়েজ অন ডিসপ্লে। অ্যান্ড টু মাই নলেজ এখন পর্যন্ত মানে এই প্রাইস রেঞ্জে মানে জিপিএস সহ কোনো ওয়াচ অলওয়েজ অন ডিসপ্লে অথবা অ্যামোলেড ডিসপ্লে অফার করে না। সবচেয়ে কম দামি যে ঘড়িটা জিপিএস প্লাস অ্যামোলেড ডিসপ্লে অফার করে সেটা হচ্ছে অ্যামাজফিট GTS 2 মিনি, যেটার দামও প্রায় 7000 টাকার আশেপাশে। সো এই প্রাইস রেঞ্জের ভিতরে এটা একটা ভালো অপশন। এটার অলওয়েজ অন ডিসপ্লেটা অন করতে হয় ওয়াচ থেকেই। ব্যাটারি সেভের জন্য আপনি চাইলে এই অলওয়েজ অন ডিসপ্লে কখন কখন অন রাখবেন সেটা টাইমও সেট করে দিতে পারবেন। যেমন শুধু সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত এওডি থাকবে, রাত্রে তো আর এওডি লাগবে না, সো তখন আর দরকার নেই। অ্যান্ড ইট হেল্পস আসলেই, মানে ব্যাটারি সেভের কেসে। দুইটা মোড রাখতে পারবেন এখানে, একটা অ্যানালগ আর একটা ডিজিটাল, আপনার পছন্দ মতো। ডিসপ্লে 1000 নিটস হওয়ার কারণে আউটডোর ভিজিবিলিটিও খুবই ভালো, লাইক 50%ই আমার হয়ে যাচ্ছিল ইন ডে লাইট। অলসো দ্য ভিউইং অ্যাঙ্গেল ইজ গ্রেট, ইটস 341 PPI, সো প্লেন্টি শার্প টু। এটা ইউআই নর্মাল জি ব্লেজের ইউআই এর মতোই। জিনিসটা ঠিক ল্যাগি না আসলে, বাট ইট ফিলস মোর লাইক রিফ্রেশ রেট একটু কম, সো একটু ল্যাগি ফিল হতে পারে। ইউআই বেশ কালারফুল আর বেশ ইনটুইটিভ। এটার ডিটেল আমি আসলে তেমন কিছু বলছি না, কারণ বলারও নাই আসলে। আপনারা লাইক যদি 10 মিনিট এই ওয়াচটি ইউজ করেন তাহলে সব কিছু নিজেরাই ফিগার আউট করে ফেলতে পারবেন। এটার ওয়াচ ফেসের মাশাআল্লাহ কোনো অভাব নেই, মানে অ্যাপ থেকে আপনারা অসংখ্য ওয়াচ ফেস পাবেন, বাট ইনবিল্ট ওয়াচ ফেস আমার একটাও ভাল লাগে নাই, আর এগুলোকে প্রিসেট থেকে কোনোভাবে রিমুভও করতে পারছিলাম না। সো অ্যাপ থেকে আপনি যে কোনো একটা
ওয়াচ ফেস চুজ করে সেটা আপনি ইউজ করতে পারবেন ঠিকই, বাট ইনবিল্টগুলো রিমুভ করে আপনি ওখানে কাস্টমভাবে অনেকগুলো ওয়াচ ফেস রাখতে পারবেন না। আচ্ছা, টাইম টু টক অ্যাবাউট দ্য অ্যাপ। এটা কানেক্ট হয় ফিট অ্যাপের সাথে, যেটা খুবই বেসিক একটা অ্যাপ, বেশ বেসিক ইন্টারফেস আর বেসিক ফাংশনালিটি, হুইচ ইজ নট ব্যাড আসলে, মানে অ্যাটলিস্ট এটা কোনো বাগই না অ্যাপটা। হার্ট রেট কন্টিনিউয়াসলি মনিটর করা যায়, স্লিপ ট্র্যাক আর অ্যালার্মের অপশনও আছে, অ্যান্ড দ্যাটস প্রিটি মাচ ইট। এমনিতে ওয়াচের সেন্সরগুলোর কথা যদি বলি, দে আর গ্রেট, মানে 5,000 টাকা প্রাইস রেঞ্জ অনুযায়ী। অ্যাট দিস পয়েন্ট আমার মনে হয় যে সমস্ত স্মার্ট ওয়াচের যে সেন্সরগুলো আছে সেগুলো একটা সার্টিন পয়েন্টে পৌঁছে গেছে। সো মানে অত খারাপ রিডিং আর কোনো ওয়াচই দেয় না। সো হার্ট রেট আর স্টেপস কাউন্ট আমি মোটামুটি ভালোই অ্যাকুরেট পাচ্ছিলাম। স্লিপ মনিটরিংয়ে যায় একটু উল্টাপাল্টা হয়, বাট মানে স্লিপ বা SpO2 রিডিংয়ের জন্য এই দামের স্মার্ট ওয়াচ থেকে মানে কতটুকুই বা রেসপেক্ট করা যায়। নাও দ্য সেকেন্ড থিং, অ্যানাদার বিগ রিজন যেটা কিনা আমাকে এই ওয়াচটার প্রতি খুবই অ্যাট্রাক্ট করে বা ইন্ট্রিক্ট করে আর কি, সেটা হচ্ছে এটা বিল্ট ইন জিপিএস। আমি পার্সোনালি এখনও একজন সাইক্লিস্ট বলতে পারেন। আমি আমার কমিউটিংয়ের জন্য সাইকেল ইউজ করি, অথবা সময় সুযোগ পাইলেই লং রাইডে যাই অথবা ঢাকার বাইরে চলে যাই। সো আমি চাচ্ছিলাম একটা স্মার্ট ওয়াচ যেটাতে কিনা আমার বিল্ট ইন জিপিএস থাকবে, সো দ্যাট আই ক্যান রেকর্ড মাই সাইকেল রাইডস, আমার সাইক্লিং ট্র্যাক, আমার হার্ট রেট মনিটর, সমস্ত কিছু একটা স্ট্যাটিস্টিক্স যাতে আমি আমার স্মার্ট ওয়াচটা থেকেই পাই। সো এই জিনিসটা সবচেয়ে কম দামে অফার করতে হচ্ছে GTS 2 মিনি, যেটার দাম 7,000 টাকার আশেপাশে। বাট এখানে একটা বিষয় আছে, GTS 2 মিনিতে যেই জিপিএসটা দেওয়া, সেই জিপিএসটা কানেক্ট হয় হচ্ছে 2টা স্যাটেলাইটের সাথে, আর এই জিপ্লাস বিয়ন্ডের যে জিপিএসটা দেওয়া সেটা কানেক্ট হয় হচ্ছে টোটাল 4টা স্যাটেলাইটের সাথে। সো প্রাইস সিগনিফিকেন্টলি কম হওয়ার পরেও this is theoretically has better GPS support than the Amazfit GTS 2 Mini, which is really intriguing. আর অনেস্টলি বললে এই 4 স্যাটেলাইটের কারণে আমি জিপিএস মানে কতটুকু বেশি অ্যাকুরেট পাচ্ছিলাম সেটা আমি পারফেক্টলি ডিটারমাইন করতে পারি নাই, বাট মানে উইদাউট এনি রেফারেন্স ইটস প্রিটি অ্যাকুরেট। লাইক আমার সাইকেলের বাইক কম্পিউটারের সাথে এটা ডিস্টেন্স বা টপ স্পিড মোটামুটি কম ডিফারেন্সই শো করছিল। অ্যাপে গেলে আমি আমার অ্যাপেল ম্যাপসের ডিস্টেন্স, ম্যাপস সমস্ত কিছু শো করছিল, মানে ইটস মোর দ্যান ফাইন। সাইক্লিং শুরুর আগে ওয়ার্কআউটে গেলে প্রায় 20 থেকে 30 সেকেন্ডের মতো লাগে জিপিএস লক হতে, দেন আস্তে আস্তে এটা ট্র্যাক করতে থাকে। মোটামুটি ওপেন স্পেস লাগে জিপিএসটা কানেক্ট হতে, আর একবার লক হলে বেশ ভালোই কানেকশন ধরে রাখতে পারে। ওয়ার্কআউট শেষে আমার হার্ট রেট কেমন ছিল এবং আদার যত স্ট্যাটিস্টিক্স আছে সমস্ত কিছু ওয়াচ প্লাস অ্যাপ দুইটাতেই শো করে। সো সব কিছু তাহলে ঠিকঠাক, রাইট? বাট আনফর্চুনেটলি আমার জন্য না, একটা অ্যাকিলিস হিল। পয়েন্ট হচ্ছে যে সাপোজ আমি একটা ওয়ার্কআউট দেখলাম, আমার সাইকেল রাইড, আমি কত কিলোমিটার সাইকেল চালিয়েছি অ্যান্ড এভরিথিং, সমস্ত ডাটা ওইখানে ঠিকঠাক মতো আছে, বোথ ইন দ্য অ্যাপ অ্যান্ড দ্য ওয়াচ। বাট আমি আমার এই ওয়ার্কআউটটা চাইলেই কোনো থার্ড পার্টি অ্যাপে শেয়ার করতে পারছিলাম না। লাইক স্ট্রাভা যে অ্যাপটা, যেটা কিনা মোস্ট সাইক্লিস্ট ইউজ করে, আমি চাইলে আমার এই ওয়ার্কআউটটা স্ট্রাভাতে আপলোড করতে পারছিলাম না, যেটা কিনা অন্যান্য অনেক ওয়াচই পসিবল, ইনফ্যাক্ট জিপ্লাস স্ট্রাটোসেই পসিবল। সো এটা একটা ফ্রাস্ট্রেটিং থিং ফর মি, কারণ আই লুক ফরওয়ার্ড টু শেয়ার মাই ওয়ার্কআউটস উইথ মাই ফ্রেন্ডস, আমরা নিজেদের মধ্যে একটা কম্পিটিশনে থাকি দ্যাট ওয়ে, বাট এটা পসিবল হচ্ছিল না। ইনফ্যাক্ট অ্যাপেলের যে নিজস্ব হেলথ অ্যাপ, সেই হেলথ অ্যাপের সাথেও ফিট অ্যাপটা শুধুমাত্র স্টেপ কাউন্টটা সিঙ্ক করে, আর কোনো কিছু সিঙ্ক করে না। সো হয়তো বা এটা ফিউচার আপডেট ঠিক হবে, কারণ জিবলাসের যে নিজস্ব স্ট্র্যাটোস ওয়াচ, সেটার থেকে আপনি আপনার ওয়ার্কআউট চাইলে স্ট্রাভাতে আপলোড করতে পারবেন, বাট এটাতে এখনও পসিবল না। এই জিনিসটা পার্সোনালি আমার জন্য একটা প্রবলেম ছিল, বাট অনেকের জন্যই না। সো আপনি যদি শুধুমাত্র ডেটা নিয়ে হ্যাপি থাকেন, ইটস মোর দ্যান ফাইন, বাট যদি আপনার থার্ড পার্টি অ্যাপ লাইক স্ট্রাভাতে আপনার এটা শেয়ার করা দরকার হয়, দেন দিস ইজ নট দ্য বেস্ট চয়েস ফর ইউ। আচ্ছা, লাস্টলি ব্যাটারি লাইফ। এটা 180 মিলি অ্যাম্পাওয়ারের ব্যাটারি দেওয়া। জিবলাস প্রায় 15 দিনের মতো ক্লেম করে এটার থেকে। মেবি এটা পসিবল, বাট আমি একদিন স্পেসিফিক্যালি ব্যাটারির কথা মাথায় রেখে টেস্ট করি উইথ কন্টিনিউয়াস হার্ট রেট অন, মিনিং 5 মিনিট পর পর আমার হার্ট রেট মাপা হচ্ছিল, 50% ব্রাইটনেস, 45 মিনিটসের মতো জিপিএস ট্র্যাকিং, আর অলওয়েজ অন ডিসপ্লে অন, সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত। এই অবস্থায় এক্স্যাক্ট 24 ঘন্টা পর আমার ব্যাটারি ড্রপ করে 18%। সো এরকম এক্সট্রিম কেস সিনারিওতে আপনি 5 দিন মিনিমাম পাবেন চার্জ। অবভিয়াসলি এটা ইনক্রিজ করা যাবে যদি আপনি অলওয়েজ অন ডিসপ্লেটা অফ রাখেন বা কন্টিনিউয়াস হার্ট রেট মনিটরিংটা অফ রাখেন। আচ্ছা, শেষ করি তাহলে নাকি? পয়েন্ট হচ্ছে যে এটার প্রাইস আমি আগে বলে দিয়েছিলাম 5,200 থেকে 5,500 টাকার মতো। এই প্রাইস রেঞ্জের ভিতরে একদম সহজ কথায় বললে অ্যামোলেড ডিসপ্লে স্ল্যাশ অলওয়েজ অন ডিসপ্লে আর ইনবিল্ট জিপিএস সহ আর কোনো স্মার্ট ওয়াচ নাই। সো দিস ইজ আ নো ব্রেইনার, দ্য অবভিয়াস চয়েস, মানে 5K-তে ব্যাং ফর দ্য বাক টাইপ একটা ওয়াচ। যদি আমি অ্যামাজফিট ওয়াচগুলোর কথা হিসাব করি, দে মাইট হ্যাভ স্লাইটলি বেটার ইউআই, হয়তো বা অ্যাপ সাপোর্ট আপনি কিছুটা বেটার পাবেন,
বাট দে আর প্রাইসড ওয়ে হায়ার দেন দিস ওয়ান। সো মানে 5,000 টাকায় আমি যদি প্রাইস টু পারফরমেন্স অথবা কোন কোন বক্স সে ঠিক করতে পারে সেগুলো হিসাব করে, দিস আর সলিড বিল্ড কোয়ালিটি, গ্রেট ব্যাটারি লাইফ, গ্রেট ডিসপ্লে, 5K হিসাবে মোর দ্যান ফাইন সেন্সর্স অ্যান্ড the inbuilt 4 satellite GPS. So yeah, it checks all the boxes. It's the bang for the buck. It's the Amazfit killer. But যদি আপনার স্পেসিফিক্যালি যদি আপনার ওয়ার্কআউটগুলো আদার থার্ড পার্টি অ্যাপে শেয়ার করা দরকার হয়, দেন ইউ শুড কনসিডার দ্য Amazfit ওয়াচেস। সো এই তো আজকে তাহলে এই পর্যন্তই। আই হোপ আমি সমস্ত পয়েন্টগুলো ক্লিয়ার করতে পেরেছি। যদি আরও কোনো কোশ্চেন বাকি থাকে অথবা আমি কোনো পয়েন্ট মিস যেয়ে থাকে, প্লিজ কমেন্ট করে নিচে, আমি ট্রাই করবো রিপ্লাই দেওয়ার। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক দ্য ভিডিও আর সাবস্ক্রাইব করে ফেলেন যদি এখনও না করে থাকেন। Signing out.